অনেক মজার একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স খান রিভিউ। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যে রেসিপিটি শেয়ার করব খুবই ইয়াম্মি একটি রেসিপি, অনেকের খুব পছন্দের এই রেসিপিটা। তো মুরগির মাংস দিয়ে মুগ ডালের এই রেসিপিটি যে কোনো ভাতের সাথে খাওয়া যায়। তো শুরু করি আমি কিভাবে তৈরি করেছি। তো পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। আমি এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। মুগ ডালগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর এটা পানি দিয়ে প্রায় আধা ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখবো। আর অবশ্যই মুগ ডাল রান্নার ক্ষেত্রে এই কাজটা করতে হবে, তা না হলে কিন্তু ডাল সিদ্ধ হবে না। তো এভাবে আমি একটা সাইডে করে রেখে দিচ্ছি। আর এদিকে আমি রান্নার কাজে চলে আসছি। তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর যেহেতু মাংস দিয়ে রান্না হবে, তেলটা একটু বেশি দিতে হবে। তো এখানে 3টা তেজপাতা, এলাচ, দারুচিনি, গোলমরিচগুলো আমি 30 সেকেন্ডের মতো প্রায় ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজও অবশ্যই বেশি দিতে হবে। তো প্রায় 30 সেকেন্ডের মতো আমি ভেজে নিয়েছি। এখন 1 টেবিল চামচ দিয়েছি আদা বাটা, 2 টেবিল চামচ জিরা আর রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে আমি নেড়ে প্রায় 30 সেকেন্ডের মতো আমি ভেজে নিয়েছি। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। আর পানি না দিলে নিচে থেকে মশলাগুলো লেগে যাবে। 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া, আর হচ্ছে 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর জিরা তো বাটাই দিয়েছি। তো সবগুলো মশলা আমি ভালো করে নেড়ে চেড়ে আমি পানি দিয়ে আমি কষিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। আর যে কোনো রান্নার টেস্ট বাড়াতে মশলাটাকে অবশ্যই বেশি করে কষাতে হবে। তেল উপরে উঠে চলে আসছে, আমার মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মাংস। আমি এখানে মুরগির মাংস আগে থেকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম। এখানে মাংসটা হচ্ছে আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন। এখানে আমার বাসায় ছিল এতটুকুই, তাই এইটুকু রান্না করছি। আর দিয়ে দিচ্ছি লবণ। সব কিছু দিয়ে আমি খুব ভালো করে আমি মিশিয়ে আমি আরও প্রায় 3-4 মিনিটের মতো এইভাবে আমি জাস্ট একটু ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটা আপনি পরোটা, রুটি, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথে খুব ভালো লাগে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, 1/2 কাপ পানি দিয়ে আমি মাংসটাকে আরও আমি প্রায় 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব। অনেকেই এই অবস্থায় ডাল দিয়ে দেয়। তো মাংসটাকে যদি আর একটু রান্না করে নেওয়া হয় তবে টেস্টটা ভালো আসে। তো দেখুন প্রায় 5 মিনিটের মতো জাস্ট আমি রান্না করেছি। মাঝে একবার নেড়ে দিয়েছিলাম, কারণ পানি শুকিয়ে গেছে, তেলটা সম্পূর্ণ উপরে উঠে আসছে। এখন দিয়ে দিচ্ছি আমি ডালগুলো খুব ভালো করে হাত দিয়ে কষলে ধুয়ে নিয়েছি। ধুয়ে একেবারে ক্লিন করে নিয়েছি, দেখুন একেবারে সাদা হয়ে গেছে। তো দিয়ে দিলাম ডাল, দিয়ে আমি আরও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব মশলার সাথে। এখন দিয়ে দিচ্ছি আমি পানি। আর এখানে গরম পানি দিলে খুব ভালো হয়। যে কোনো রান্নায় গরম পানি ইউজ করা ভালো, তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখানে প্রায় 3 কাপের মতো পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব। আমি জাস্ট 7-8 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি কী অবস্থা। তো আমি একটু ডালটা আমি হাত দিয়ে চেপে দেখাচ্ছি, ভিতরে এখনও সাদা সাদা একটু আঁশ রয়ে গেছে, পুরোপুরি এখনও সিদ্ধ হয় নাই। এভাবে আমি আরও 5 মিনিটের মতো আমি অল্প আঁচে রেখে দিব, তাহলে পুরো সিদ্ধ হয়ে যাবে। ডাল সিদ্ধ হবে কিন্তু একটা ডালও ভাঙবে না। এই দেখুন আরও 5 মিনিট পরে আমি চুলা অফ করে দিয়েছি। একেবারে সুন্দর একটা হয়ে গেছে, সেট হয়ে গেছে সব কিছু।
তো আমার রান্না হয়ে গেছে, তো আমি একটা পরিবেশন করে দেখাচ্ছি। তো যদি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর আমার ভিডিওগুলো সবাই একটু দেখবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।